টাইগারদের টার্গেট এখন র্যাঙ্কিং এর 9 নম্বরের স্পট। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে মিরাজরা করছে ছটফট। নাহিদ রানার ভেতর মেলে মোস্তাফিজের ছায়া। তালহা জুবায়ের মানেন ওর জন্য ব্যাপারই না বিশ্বসেরা হওয়া। সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফে মুখে আনতে চায় না কাবরেরার নাম। দেশে ফেরার পরেই হিসেব, কি পেলাম কি হারালাম। সিরিজ জয় তো নতুন কিছু নয়, এবারে পাকিস্তানের বিপক্ষে তেমন আরেকটা জয়ে মিলবে নয়া মাইলস্টোন। আইসিসির র্যাঙ্কিং এ 9 নম্বর পজিশনটাকেই টার্গেট করেছে মেহেদী মিরাজের দল। প্রথম ম্যাচে 209 বল হাতে রেখেই জেতা টাইগাররা দারুণ উজ্জীবিত। ইনফর্ম তানজিদ তামিমের সাথে দুর্দান্ত নাহিদ রানার ওপর স্পটলাইট থাকবে দ্বিতীয় ম্যাচেই। নজর থাকবে বাকি পারফর্মারদের দিকেও। প্র্যাকটিস গ্রাউন্ডে চিলের মতো ছো মেরে ক্যাচটা লুফে নিলেন তাওহিদ হৃদয়। এমন দারুণ ফিল্ডিং দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে পয়লা ওয়ানডেতে। তবে নাহিদ রানার অতি মানবীয় পারফরমেন্সে যেন ঢাকা পড়ে গেছে সব। একটা দল যখন দারুণ উজ্জীবিত থাকে, এমন টিমওয়ার্ক তখন দেখা মেলে হর হামেশাই, যেমনটা পাওয়া গেছে পাকিস্তানের বিপক্ষে ওই প্রথম ম্যাচে। স্কোয়াডে 4 ব্যাটারকে ওয়ানডে অভিষেক করিয়েছে মেনিন গ্রিনরা। সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন আর আব্দুল সামাদ অবশ্য ভরসা করার মতো কোনো পারফর্ম করতে পারেননি। ব্যাটিং অর্ডার কলাপস করেছে ওই নাহিদ রানার সুপার স্পেলের সামনে। তবে তরুণদের দোষ দিয়েও লাভ নেই, কারণ রানার পারফেক্ট এক্সিকিউশনের শিকার তো হয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান আর সালমান আঘাও। রানার বোলিং ফিগার শেষ পর্যন্ত দাঁড়ালো মাত্র 24 রানের বিনিময়ে 5 উইকেট। কি করেননি রানা? একের পর এক বাউন্স ছুড়েছেন, তার সাথে মাপা লেন্থ। তাতেই কাবু হয়ে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র 114 রানে, যেটা আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড লোয়েস্ট টোটাল। এই হাল নিয়েই ওরা শুক্রবার মাঠে নামছে মাস্ট উইন দ্বিতীয় ওয়ানডেতে। ভেন্যু ওই একই, মিরপুরের হোম অফ ক্রিকেট। মজার ব্যাপার, আগের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতেও এলোমেলো ছিল পাকিস্তান। ওয়াইডি কনসিড করেছে 14টা। টাইগাররা তার মৌকাও নিয়েছে সমানে। তানজিদ তামিম ক্যারিয়ারের 5 নম্বর 50 তুলে নিয়েছেন, আর বাংলাদেশ তাদের টার্গেট চেজ করেছে 8 উইকেট আর 209 বল হাতে রেখেই। এবার হোম টিমের সামনে মৌকা সিরিজটা কনফার্ম করার, আর সেটা যদি হয় তাহলে পাকিস্তানকে হারানো হবে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজে। আগের সিরিজটা অবশ্য বেশ আগে, 2015 সালে 3-0 ব্যবধানে মেনিন গ্রিনদের হোয়াইট ওয়াশ করেছিল মাশরাফি সাকিবদের বাংলাদেশ। মিরপুরের মাঠে এবার 11 বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে আনতে মরিয়া টাইগাররা। এই ম্যাচে উইনিং কম্বিনেশনটাই ধরে রাখতে চাইবে বাংলাদেশ। পাকিস্তানও প্যানিক হয়ে সব বদলে ফেলতে চায় না, তাই 4 ডেবিউটেন্ট ব্যাটার হয়তো এখনই একাদশ থেকে জায়গা হারাচ্ছেন না। তবে 3 ওভার 1 বল করে 24 রান কনসিড করা মোহাম্মদ ওয়াসিমের জায়গায় একাদশে ঢুকতে পারেন হারিস রৌফ। ওদিকে 42 বলে 67 রান করা তানজিদ তামিমের ওপর আলাদা স্পটলাইট থাকবে পরের ম্যাচেও। সেই ফ্ললেস ইনিংস থেকে আত্মবিশ্বাস পাবেন নিজেও। আর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 37 রান করা ফাহিম আশরাফ এই মাঠেই এর আগে টি-20 সিরিজে একা হাতে জেতানোর নজির দেখিয়েছেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচেই এই ব্যাটার হতে পারেন টাইগারদের গলার কাটা। তবে এসব টোপকে পাকিস্তানকে হারাতে পারলে হাতছানি আছে দারুণ কিছুর। 76 রেটিং নিয়ে বাংলাদেশ আছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর 10 নম্বর স্থানে। অন্যদিকে পাকিস্তান 105 রেটিং নিয়ে 4-এ। টাইগাররা যদি 2-1 ব্যবধানেও সিরিজ জেতে 80 রেটিং হবে বাংলাদেশের। পাকিস্তানের রেটিং কমে হবে 101। অতিথিরা থেকে যাবে 4 নম্বরেই, বাংলাদেশ উঠবে 9-এ। আর জানাই আছে হোম টিমের বাইরে 8টি দেশ সরাসরি কোয়ালিফাই করবে 2027 বিশ্বকাপে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতে বেশ নিশ্চিন্তে আছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দিনটা হোটেলে কাটিয়েছে মিরাজরা, তাই বলে শুক্রবারের ম্যাচে সফরকারীদের ছাড় দিতে চায় না টাইগাররা। বরং দ্বিতীয় ওয়ানডেতে জিতেই সিরিজ নিশ্চিত করার প্রত্যয় বাংলাদেশ ক্যাপ্টেনের মুখে। খুবই ভালো হয়েছে, আমরা কালকের ম্যাচটা উইন হয়েছি। এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড, যেহেতু আমাদের এবছর ওডিআই অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে। অবশ্যই যেহেতু এখানে আমরা ট্রু উইকেটে খেলছি এবং অ্যাজ এ স্পিনার হিসাবে ট্রু উইকেটে বল করাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আর আমার কাছে মনে হয় যে আমি যদি অবশ্যই ভালো জায়গায় বল করতে পারি, লেন্থ দুইটাই ট্রাই করতে পারি, আমার কাছে মনে হয় যে সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকবে। গতি না নাহিদের নেশা স্কিল। তার গুরু তালহা জুবায়ের নাহিদকে ভাবেন আরেকজন মুস্তাফিজ হিসেবে। কথা কম বলা, স্লোয়ারে মুন্সিয়ানা, সব মিলে ফিট থেকে ক্যারিয়ার শেষ করলে নাহিদ রানা নাকি হতে পারেন বিশ্বের সেরা 5 পেসারের একজন। তালহা জুবায়ের তেমনটাই বিশ্বাস করেন।
যেই পাকিস্তান দল পেস বোলিং দিয়ে রাজত্ব করে তাদের বিপক্ষেই পেস বোলিংয়ে বাজিমাত টাইগারদের। মিরপুরের হোম অফ ক্রিকেটে 11 বছর পর কোনো বাংলাদেশি পেসার 5 উইকেট পেয়েছে আউট অফ সিলেবাস। পাকিস্তান একেবারে ভরকে গিয়েছে, যেখানে কিনা স্পিন দিয়ে আসলে বাংলাদেশ নর্মালি হোম সিরিজগুলোতে রাজত্ব করে থাকে। আমার সঙ্গে আছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। এই সময়টায় কি ধরনের কাজগুলো আসলে নাহিদ রানা করেছে, কিংবা আপনার কাছে চেঞ্জটা আসলে কোন জায়গাটায় চোখে পড়েছে বেশি? না, যদি আমি একদম ছোট্ট নাহিদ রানা থেকে আজকে নাহিদ রানাকে কম্পেয়ার করি, তাহলে যেই ডিফারেন্সটা ছিল, পেসের কোনো ডিফারেন্স নেই। পেস নাহিদ রানার এরকমই ছিল সবসময়, তবে ম্যাচুরিটি অনেক এসেছে। এখনও ওর মাইন্ডসেট আপনি অনেক কাজ করে। ও তাসকিন, মুস্তাফিজ এদের সঙ্গে অনেক কথা বলে, বাইরের অনেক পেস বলারের সঙ্গেও কথা বলে যারা এক্সপিরিয়েন্স। গতির বাইরে আসলে গতি নিয়ে সে বলেছে খুব বেশি টেনশন করে না, স্কিলটা নিয়ে বেশি কাজ করে। সো কোন জায়গাটায় মনে হয়েছে যে সে অনেক সাকসেসফুলি আসলে জিনিসগুলো করতে পারছে? দেখেন, নাহিদ রানার একটা বল নিয়ে খুব অনেকে কথা বলে না। নাহিদ রানার স্লোয়ার কিন্তু পিক করা খুব ডিফিকাল্ট, কারণ ওর অ্যাকশনের কারণে, এবং একদম লাস্ট মোমেন্টে। মুস্তাফিজ ইজ অন্য লেভেলের ওর কাটার, রাইট? ওর রিস্ট অনেক ফ্লেক্সিবল। কিন্তু নাহিদ রানার অ্যাকশনেও কিন্তু ওর যে স্লোয়ারটা ও করে ওইটাও কিন্তু খুব একটা রিডেবল না। নাহিদ রানাও আমার মনে হয় ওয়ান কাইন্ড অফ মুস্তাফিজ, যে খুব মাইন্ড খুবই স্ট্রং এবং ও খুব চিন্তা করে, কম কথা বলে, নিজেরটা নিজে বোঝে, খুব বেশি প্রশ্ন করে না। যেটা শন টেটের সঙ্গে আমার কথা হচ্ছিল, তো শন টেটও বলছিল যে হ্যাঁ, নাহিদ রানা কিন্তু আসলে অত বেশি প্রশ্ন করে না এবং ও খুব নিজেরটা খুব ভালো জানে। ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা বোলিং ফিগার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ। প্রতি বছর ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ইন্টারন্যাশনাল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেরা পারফর্মারদের স্বীকৃতি দিয়ে থাকে। এবার এই সম্মান পেয়েছেন বাংলার স্পিড স্টার। 2025 সালে BPL এর সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন তাসকিন। দুর্বার রাজশাহীর জার্সিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 19 রান খরচায় তুলে নিয়েছিলেন 7 উইকেট। টি-20-র ইতিহাসে এটা ছিল তৃতীয় সেরা বোলিং। গেল BPL-এও 12 ইনিংসে 25 উইকেট তুলে নিয়ে সেরা উইকেট শিকারী বনেছিলেন এই পেসার। এটা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। তাসকিনের মতো সেরা বোলিং ফিগারে মনোনয়ন পেয়েছিলেন শেখ মাহদি, কিন্তু তাকে পেছনে ফেলে সেরা ইন্টারন্যাশনাল বোলারের স্বীকৃতি পেয়েছেন কুলদীপ যাদব। পাকিস্তানের বিপক্ষে কুলদীপ 30 রানে শিকার করেছিলেন 4 উইকেট। মাথায় বিদেশি প্লেয়ার না পাওয়ার টেনশন নিয়ে শুরু হচ্ছে IPL 2026। 28 মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইরান ইসরায়েল ইস্যু। মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক বিমান চলাচলে বিদেশিদের আসার পথে বড় বাধা। টি-20 বিশ্বকাপ খেলতে এসে বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। সেই একই ঘটনা ঘটতে পারে IPL খেলতে আসলেও। তাই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়ারদের আসা যাওয়ার বড় চিন্তার কারণ ধারণা করা হচ্ছে সময় মতো বিদেশি ক্রিকেটারদের পাবে না IPL। টুর্নামেন্ট শুরুর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ভিন্ন চিত্রও দেখা যেতে পারে অবশ্য। মাথায় বিদেশি প্লেয়ার না পাওয়ার টেনশন নিয়ে শুরু হচ্ছে IPL 2026। 28 মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইরান ইসরায়েল ইস্যু। মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক বিমান চলাচলে বিদেশিদের আসার পথে বড় বাধা। টি-20 বিশ্বকাপ খেলতে এসে বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। সেই একই ঘটনা ঘটতে পারে IPL খেলতে আসলেও। তাই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়ারদের আসা যাওয়ার বড় চিন্তার কারণ ধারণা করা হচ্ছে সময় মতো বিদেশি ক্রিকেটারদের পাবে না IPL। টুর্নামেন্ট শুরুর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ভিন্ন চিত্রও দেখা যেতে পারে অবশ্য।